ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কে গো ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কে গো ফিরিয়া। বাবারে, যারা মা বাবা হারাইছে তারা বুঝে এটা যে কেমন দামি সম্পদ। এই জন্য পায়ে ধরে বলি, মা বাবা একটু বেশি কথা বললে বিরক্ত হইও না। তুমি তো ছোট্টবেলায় বাবারে কতবার এক কথা বারবার বলছো, বলে কিনা? একই কথা সন্তান বারবার বলে, বাবা কোনোদিন বিরক্ত হয় না, বরং বাবা খুশি হইয়া সন্তানের গালে চুমা খায়। আর তোমার বাবা বয়স হয়ে গেছে, একটা কথা দুইবার বললে তুমি বিরক্ত হয়ে যাও। না রে বাবা না, এরকম করা যাবে না। আমার নবী মা বাবার কত আশেক ছিলেন একটু বলবো নি? আপনারা কষ্ট পাইতেছেন নাকি? আমার নবী মা বাবার কত আশেক ছিলেন। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবী একদিন ওনার মারে জিজ্ঞাসা করে, আম্মা, দুনিয়ার মানুষরে দেখি বাচ্চাদেরকে তার বাবারা মাঠের মধ্যে খেলতে নিয়ে যায়, ও আম্মা, আমার বাবা কই? আমার বাবা তো কোনোদিন আমারে মাঠে নিয়ে যায় না। নবীর মা চোখের পানি ছেড়ে দিয়ে আমেনা বলেন, বাবা, ও মুহাম্মদ, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। নবী ডাক দিয়ে বলে, আম্মা, আমার বাবার কবরটা কই? আমার বাবার কবরটা আমি একটু দেখবো। সুবহানাল্লাহ। কোন ছোট্ট মুহাম্মদ মায়ের কাছে আবদার করে, মা, আমার বাবার কবরটা একটু আমি দেখবো, আমারে নিয়ে যাও। আল্লাহর নবী বারবার বলার কারণে আমেনা তার দাসীকে নিয়ে আর নবীকে নিয়ে তিনজনে রওনা দিছে নবীর বাবার কবর জিয়ারতে। আল্লাহর নবী বাবার কবরের কাছে যখন গেছেন, আল্লাহর নবী লাফ দিয়া বাবার কবরের উপরে পড়ে গেছেন। আল্লাহর নবী বাবার কবরটা জড়ায়া ধরে কান্দে।
আর বলে বাবা বাচ্চাদেরকে দেখি, আমার বন্ধুদেরকে দেখি তার বাবারা মাঠে নিয়ে যায় খেলার জন্য। ও আব্বাজান, আপনি তো কোনোদিন আমারে মাঠে খেলতে নিয়ে গেলেন না। ছোট্ট মোহাম্মদ বাবার কবর ধরে ধরে কান্না করে আমেনা আনতে চায়, মোহাম্মদ কবর ছাড়ে না। জোর করে দইরা আল্লাহর নবীরে বাবার কবর থেকে নিয়ে আসছে। বাড়ির দিকে রওনা। রাস্তার মাঝে আসার পরে হঠাৎ করে আল্লাহর নবীর মা গোড়া থেকে জমিনে পড়ে গেছে। আমেনা আল্লাহর নবীরে কুলে নিয়ে বলে, মুহাম্মদ কুল্লু হাইন মাইয়িতুন। ও মুহাম্মদ, দুনিয়াতে যার প্রাণ আছে সবার মরণ আছে। আল্লাহর নবীর মা কথা বইলা দুনিয়া থেকে চলে গেছে। বাবারে একটু চিন্তা করেন, বাবার কবর জিয়ারত করতে গিয়া রাস্তার মধ্যে মারে হারাইছে। নবী একেবারে বেহুশের মতো হয়ে গেছেন, পাগল প্রায় হয়ে গেছেন। বাবার কবর জিয়ারত করতে আইসা মারে হারাইছে। নবী আর মক্কায় যাইতে চাই না। নবী বলে, আমি আর মক্কায় গিয়া কি করব? আমি কার কাছে ঘুমাবো? আমার কে খানা খাওয়ায়া দিবে? আমি আব্বু বলে ডাক দিল তো কাউরে পাবো না। আমি আম্মু বলে ডাক দিল তো কাউরে পাবো না। আমার নবী কান্দে। ওই দাসীটা আল্লাহর নবীর সাথে যিনি সফর সঙ্গী ছিলেন, জোর কইরা মক্কায় নিয়ে আসলেন। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, নাতি যাওয়ার সময় সফরে ছিল 3 জন, এখন 2 জন, তোমার মা কই? দুনিয়ার যত কাজে আমি ব্যস্ত থাকতাম, সব কাজ ফালাইয়া আমি আমার মায়ের কাছে চইলা যাইতাম। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে বাবা, মা বাবার দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় দেয় নাকি? জুরে কন্যা, আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? মা বাবার দোয়া আল্লাহ কোনোদিন ফিরে দেয় না। মা বাবার দোয়ার বরকতে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইছে। মা বাবার দোয়ার বরকতে দুনিয়াতে বহু মানুষ অনেক দামি হয়ে গেছে। ও গোপীনাথপুরের মুসলমান, আপনাদেরকেও পায়ে ধরে বইলা যায়, বাবা বুড়া হয়ে গেছে, এই জন্য বাবার সাথে খারাপ আচরণ করেন না। মা বৃদ্ধা হয়ে গেছে, মার ধমক দিয়েন না। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, বান্দা মা বাবার জন্য তোমার দয়ার ডানাটা বিছায়া দাও। ও বাবা, ডানা কি মানুষের থাকে না পাখির থাকে? আমার কথা বুঝেন না? হানা করেন, মানুষের থাকে না পাখির থাকে? আপনারা বলেন, কোন পাখির যদি 2টা ডানা বেঁধে দেওয়া হয়, ওই পাখি কি নিজের মতো আর উঠতে পারে নাকি?
ওই পাখিটা তখন মালিক তারে যেভাবে রাখে পাখিটা ওইভাবে থাকে। আমার আল্লাহ দুনিয়ার সন্তানদেরকে বলতেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, রহমতের মায়ার ডানা দুইটা বিছায়া দাও। অর্থাৎ একটা পাখি যেমন তার দুইটা ডানা বন্দি করে দিলে নিজের মতো চলতে পারে না, ঠিক তো দ্রুবুম্বায় সন্তান তুইও তোর মা বাবার কথার বাহিরে চলিস না। মা বাবা তোকে যেভাবে যেই কথা শুনতে বলে, যেই কাজ করতে বলে, তুইও তোর মা বাবার কথা মতো তার কথা মাইনা চল। মা বাবার কথা মানলে লস আছে? জুরে কোন না। এই দুনিয়াতে কেউ মা বাবার কথা মাইনা ঠকে নাই, যদি সেটা জায়েজ কথা হয়। এরে বাবা যাই হোক, কথা বললে লম্বা হয়ে যাবে, অনুরোধ করে যায় যাদের মা বাবা বাইচা আছে মা বাবার খেদমত করবেন। এখানে কার কার মা বাবা বাইচা আছে একটু হাত তুলেন। সবার মা বাবা বাইচা আছে? আল্লাহ যাদের মা বাবা বাইচা আছে নেক হায়াত বাড়ায় দিও, আমিন কোন। অনেক মুরব্বীরও হাত তুলছে, মা বাবা আছে, আপনাদের কপাল তো বড় ভালো। যাদের মা বাবা বাইচা আছে দুয়ার কোন বড় পীর সাহেবের দরকার নাই রে বাবা। জীবনের কি প্রয়োজন? মার কাছে গিয়া বলো, মাকে বলো আল্লাহর কাছে দোয়া করতে। আমার নবী কয় 3 প্রকার মানুষ যদি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ কোনদিন তাদের হাত ফিরে দেয় না। এর মধ্যে কোন সন্তান তার জন্য যদি তার মা বাবা হাত তুলে আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়া ওই সন্তানের জন্য ডাইরেক্ট কবুল করে নেয়। ও বাবা, যাদের মা বাবা বাইচা আছে মা বাবার খেদমত করবেন। যাদের মা বাবা নাই কিতাবে লেখে ওই সন্তান যদি 3টা কাজ করে তাইলে মা বাবা কবরে থাইকাও খুশি হয়ে যায়। 1 নাম্বার কাজ, প্রতি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করা। যাদের মা অথবা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে জুমার দিনে আল্লাহ বান্দার দোয়া কবুল করে। মা বাবার কবরের পাশে গিয়ে একটু হাত তুইলা চোখের পানি চাইরা একটু দোয়া কইরেন, পড়েন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার কবরের পাশে গিয়া একটু হাত তুইলা চোখের পানি চাইরা মা বাবার জন্য একটু দোয়া কইরেন। বাবারে মা বাবার কবরটা জিয়ারত কইরেন। কিতাবে লেখে সন্তান যখন মা বাবার কবর জিয়ারত করে ইসালে সওয়াবের নিয়তে কিছু কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই খবরটা মা বাবার কবরে পৌঁছায় দেয়। আর মা বাবা কবর থেকে বলে, মালিক দুনিয়া থেকে চলে আসছি, আমার সন্তান এখনো আমারে ভুলে নাই। ও আল্লাহ, আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়ায় আমার জন্য কান্দে। মালিক রে, আমার সন্তান দুনিয়াতে যত কষ্ট দিছে আমি তাকে সব কষ্টগুলা মাফ করে দিলাম। 2 নাম্বার আমল, যাদের মা বাবা বাইচা নাই পারলে মা বাবার নামে কিছু সদকা করবেন। এলাকাতে কত গরিব আত্মীয় স্বজন আছে না নাই? আপনার আত্মীয়ের মধ্যে রক্তের সম্পর্কের মধ্যে অনেক গরিব লোক থাকে। পাশে মসজিদ মাদ্রাসা আছে না নাই? মসজিদ মাদ্রাসার মধ্যে কত এতিম গরিব অসহায় আছে। একটা এতিম বাচ্চারে গোপনে 500 টাকা তারা হাতে দিয়া আল্লাহর কাছে বলবেন, মালিক মা যদি থাকতো মারে খাওয়াইতাম, বাবা যদি থাকতো বাবারে খাওয়াইতাম।
ও আল্লাহ, যখন মা বাবা ছিল খাওয়ানোর সামর্থ্য ছিল না, আজকে সামর্থ্য দিছ, মা বাবা দুনিয়ায় নাই। ও মালিক, মা বাবার পরিবর্তে এই বাচ্চাটারে আমি কিছু টাকা দিলাম। আল্লাহ, এই টাকার হাদিয়াটা আমার মা বাবার কবরে পৌঁছায় দিও। কিতাবে লেখে এই আমলটা সন্তান করতে দেরি, আল্লাহ তাআলা ওই হাদিয়াটা মা বাবার কবরে পৌঁছাইতে দেরি করে না। 3 নাম্বার আমল, মা বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, মায়ের বোন খালা যদি দুনিয়ায় থাকে, আল্লাহর নবী বলেন আল খালাতু বিমানজিলাতিল উম্মি, খালা মায়ের মতো। মা যেমন আপনার কাছে মর্যাদাপূর্ণ, খালাও মর্যাদাপূর্ণ, ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন আল খালাতু বিমানজিলাতিল উম্মি, খালা মায়ের মতো। মা বাইচা নাই, মায়ের বোন খালা বাইচা আছে। বাবা বাইচা নাই, বাবার ভাই চাচা বাইচা আছে। মার পরিবর্তে খালার ইজ্জত করেন, বাবার পরিবর্তে বাবার ভাই চাচা বাইচা আছে, চাচারে সম্মান করেন। তাইলে কবরে থাইকা মা বাবার দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে 3টা আমলের তৌফিক দান করেন, বলি আমিন।